মসজিদে আইয়া যারা বিনয় প্রকাশ করে আল্লাহর সামনে মাথা ঝুঁকায় আল্লাহরে সজদা করে আরে সজদা করে আল্লাহ ছাড়া কাউকে সজদা করা যায় না। নবীরও সজদা করলে বেঈমান, নবীরে সজদা করলে বেঈমান, ফিররে সজদা করলে বেঈমান, ফিররে সজদা করলে বেঈমান, ওলিরে সজদা করলে বেঈমান, বাপরে সজদা করলে বেঈমান, মারে সজদা করলে বেঈমান, কোন গাছ বৃক্ষরে সজদা করলে বেঈমান, জিন্দারে সজদা করলে বেঈমান, মুর্দারে সজদা করলে বেঈমান। সজদা একমাত্র করা যায় কারে? না জুড়ে আল্লাহর সজদা করা যায়। সেই সজদার বিশেষ জায়গা হইল মসজিদ। এই জমিনের সব পাক জায়গাতে থাকিয়া আল্লাহর সজদা করা যায়, কিন্তু সজদার বিশেষ জায়গা হইল কোনটা? মসজিদ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ওয়াজিবটা মুহাদ্দিস সাহেব, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে ওই সময় পৌঁছিয়া যায় যখন সে সজদায় পড়িয়া যায়। সজদা আল্লাহর কাছে বড় প্রিয়। আমার নবীও যে শেফাআত করবা সকল তার লাগে। আর শেফাআতুল কুবরা সকল সৃষ্টির জন্য শেফাআত করবা, নবী রাসূলের জন্য শেফাআত করবা, ওলিয়া আউলিয়ার জন্য সুপারিশ করবা, ফেরেশতার জন্য সুপারিশ করবা, গাছ বৃক্ষের জন্য সুপারিশ করবা, জীব জন্তুর জন্য সুপারিশ করবা, সকল সৃষ্টির জন্য সুপারিশ করবা। যে মুহূর্তে আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবে একটা নির্দিষ্ট স্থানে, মাকামে মাহমুদ, নির্দিষ্ট স্থান যেখানে জিবরিলও ঢুকতে পারে না, আজরাইলও ঢুকতে পারে না, মিকাইলও ঢুকতে পারে না, ইসরাফিলও ঢুকতে পারে না, নূরের জাতি ফেরেশতাও ঢুকতে পারে না, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলও ঢুকতে পারে না। একমাত্র ঢোকার অধিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই বিশেষ জায়গার মাঝে গিয়ে আমার নবী ঢুকবা, ইয়া হামাইয়াই ফরি যাইবা সজিদা এত পারবা সজিদাত। সে আশ-শিফাআতুল কুবরা, সেই শিফাআতে কুবরার জন্য আমার নবী ফরিজিবা সজিদাত ফরিয়া আল্লাহর হামদ করবা, আল্লাহর প্রশংসা করবা, এমন প্রশংসা করবা যে প্রশংসা এই সৃষ্টির কেউ করছে না, করতে পারতো না। এই জন্য আমার নবীর আরেকটা নাম হইল আহমদ। আমার নবীর আরেকটা নাম কি? আহমদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমার নবী আল্লাহর যে প্রশংসা করবা, ইলান প্রশংসা কেউ করতে পারছে না, করতে পারতো না। এই প্রশংসা করিয়া সজদা আদায় করবা, আল্লাহ তাআলার রহমতের সাগর ঢেউলি দিব। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা। মাথা তুল হে মুহাম্মদ, মাথা তুল, যেটা চাইবি এটা দিলাইম। আলহামদুলিল্লাহ জাল্লা মজদুহু আযza সানাউহু তাকাদ্দাসাত আসমাউহু তাআলা সিফাতুহু تواترت آلاؤه توافرت نعماؤه الذي فضل إنسانا على إنسان زمانا على زمان مكانا على مكان بلدا على بلد يوما على يوم شهرا على شهر لحظة على لحظة أمة على أمة ملة على ملة نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله لا في عطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه لا في فضله ولا في تفضيله لا في كرمه ولا في تكريمه لا في شرفه ولا في تشريفه لا في مجده ولا في تمجيده ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
الذي بعثه الله عز وجل وأرسله إلى جميع الناس والجان مبشرا ومنذرا بعثه الله عز وجل إلى سائر الخلائق الرحمة كان تكلمه رحمة صمته رحمة منامه رحمة يقظته رحمة حياته رحمة مماته رحمة وهو الذي كان رحمة متى ما كان يمشي على مستوى الأرض كان رحمة متى ما كان يطير في الجو كان رحمة متى ما كان يصير إلى السماوات العلى كان من قمة رأسه إلى أخمص رجليه رحمة كان مجسم الرحمة كان رحمة للعالمين نسأل الله تعالى أن ينزل بحار فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبتيلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه وهم الذين كانوا يفتتون يشتتون يمزقون يدمرون يقطعون يحسون كل السلطة والسيطرة الطاغوتية والشيطانية من الأباطل والمفاسد عن وجه الأرض بركوز أرجلهم لا يخافون في الله لومة لائم وهم الذين كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الهدى والسنن من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها বড়ভাড়া পুরাতন জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের ৮ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সমাগত ঈমান দীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক ভাইসব সম্মানিত হাজিরিনে কেরাম আমি আসলে আজকে একমাত্র আপনার তাওয়াজ্জু আর আপনার দোয়া পাওয়ার লক্ষ্যে হাজির হয়েছি বিগত প্রায় 10-12 দিন যাবৎ স্টেজে বওয়ার মতো আমার অবস্থা ছিল না আজকেই মনে হয় প্রথম বাইরে হইলাম আর জগন্নাথপুর থেকে এই পর্যন্ত আপনার খিদমতে হাজির হইলাম আপনারা আজকে এই আয়োজনের একটা বিরাট লক্ষ্য
সেই লক্ষ্যটা হইছে মসজিদ। মসজিদ অর্থ হইল সজদা দেওয়ার জায়গা, যেখানে মানুষে খফাল লাগায় আল্লাহরে সজদা করন। এই নির্ধারিত জায়গা আপনারা টেকায়, আপনারার মাটি, আপনারার সিমেন্ট, আপনারার রড, আপনারার শ্রমে নির্মিত, কিন্তু মালিককে জোরে কনা, জোরে কনা, জোরে কনা, মালিক আল্লাহ। আল্লাহর কত দয়া, আল্লাহ এই ঘরের মালিক। এই ঘরের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়ার সকল জায়গার চেয়ে বেশি। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। মসজিদের সাথে যারার মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, তারাও আল্লাহর কাছে প্রিয়। কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তাআলা 7 গুরু মানুষে আল্লাহ তাআলার রহমতের ছায়ার তলে জাগা দিবা। কয় দল মানুষ? ও না, 7 দল মানুষে আল্লাহর রহমতের ছায়ার তলে জাগা দিবা। যারা আল্লাহর রহমতের ছায়ার তলে জাগা পাইলিব, এরা চিরকালের জন্য শুকিয়ে যাব। এই 7 দলের মাঝে একটা দল, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যার অন্তরের সম্পর্ক মসজিদের সাথে, প্রয়োজনের তাগিদে মসজিদ থেকে যায়, কিন্তু অপেক্ষায় থাকে আবার কোন সময় সুযোগ পাইলে মসজিদ আইতাম। এমন সম্পর্ক যার মসজিদের সাথে আছে, আমার নবীর ভাষায় আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিনে এরারে তার রহমতের ছায়ার তলে আশ্রয় দিবা। এই মসজিদ এত গুরুত্বপূর্ণ। এই মসজিদ থেকেই শুরু হয়েছিল ইসলামের আহ্বান। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। সেই মসজিদে হারাম থেকে দ্বীনে হক ইসলামের আহ্বান শুরু হয়েছিল, শেষ পর্যন্ত মদিনায় সেই মসজিদের মাধ্যমেই সম্প্রসারিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পবিত্র জায়গা থেকে দ্বীনের দাওয়াত শুরু করছিলেন, আর তাই যে সময় মদিনাতে পৌঁছলো, মদিনার মসজিদের দাওয়াতের মাধ্যমে সারা দুনিয়ায় ইসলাম বিস্তার লাভ হলো। এমন এমন মানুষ জন্ম নিল যারার দ্বারা বাতিল ধ্বংস হইল, সত্যের জয় ডঙ্কা বাজল। যে মক্কার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন আর শত্রু আছিল, যারা নবীর অস্তিত্বরে সহ্য করতে পারত না, নারী পুরুষ নির্বিশেষে সবার একই লক্ষ্য আছিল, মুহাম্মদ রে জমিনের বুক থেকে কেমনে মিটাই দেওয়া যায়। সেই জমিন থেকে এমন সকল মানুষ জন্ম নিল যারার দ্বারা সকল বাতিল বিধ্বংস হয়ে গেল আর সত্যের পতাকা উঠল। ছোট বাচ্চা, অল্প বয়স্ক আলী, অল্প বয়স, খসখসা বুঝনি, তারুণ্য তার চেহারায়, তরুণ, একবারে তরুণ, একবারে তরুণ, দেহটাও একবারে ছোট্ট, দেখলে অবহেলা হয়, ছোট দেহ। বদরের প্রথম যুদ্ধে যখন দাম্ভিক মক্কার বীর শ্রেষ্ঠরা একত্রিত হইয়া
বদর নামে স্থানে একত্রিত হইল, মদিনার মানুষে মিটাই দিব। সেই যুদ্ধে ওলীদ, সেই মক্কার বীর শ্রেষ্ঠ ওলীদ, বয়স্ক দক্ষ বীর যোদ্ধা ওলীদ চ্যালেঞ্জ করল, হে মক্কার গরিবরা, লুটেরারা, দুর্বলেরা, ফকিরেরা, ভিক্ষুকেরা, একসাথে তুমুল যুদ্ধের কোনো প্রয়োজন নাই। যদি সাহস থাকে একজন একজন বাহির যাও, আমরা একজন তোমরা একজন। আল মুবারাজা, দ্বন্দ্ব যুদ্ধ, আল মুবারাজা, আল মুবারাজা, আল মুবারাজা। যদি সাহস থাকে তোমরা আও একজন, আমরা আইমু একজন। এইটার দ্বারাই জয় পরাজয়ে সিদ্ধান্ত হয়ে যাইব। তুমুল যুদ্ধের কোনো প্রয়োজন নাই, সাহস থাকলে বাহির যাও। পয়লা নম্বরে ফাল মারি বাহির আইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ছোট বাচ্চা ওলীদ বয়স্ক বীর আর দেহধারী, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ আর খাটো দেহধারী, ছোট্ট দেহওয়ালা। হুরুমুরু হুরুমুরু বুঝনি ভাইটা, হুরুমুরু বুঝনি? হুরুমুরু ওলীদে যখন দেখছে কয়, বাচ্চা ফুয়া তুই একবারে খসখসা তরুণ, তোর চেহারায় তারুণ্য খেলে, এই পৃথিবীতে তোর আরো থাকার প্রয়োজন আছে। এই সুন্দর পৃথিবী তোর দেখার আরো দরকার আছে। আমি চাই না তোর জীবনটারে বিলুপ্ত করে দিতাম, আমি চাই না। তুই জানোস না আমার তরবারির মাঝে জবরদস্ত ধার, আমার তরবারির আঘাত আজ পর্যন্ত দুনিয়ার কেউ ফেরত দিতে পারছে না। তোর জীবনটারে আমি একদম ধ্বংস করিলাম, এটা আমি চাই না। যা যা আলী, ফিরত যা, ফিরত যা, যা ফিরত যা। তোর দল তাকিয়া দক্ষ বয়স্ক কোন যোদ্ধা রেখে পাঠা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জিয়া উঠছে, আল্লাহর দুশমন, নবীর দুশমন, তোর মোকাবিলা করার জন্য আমার দলের বয়স্ক দক্ষ যোদ্ধার কোনো প্রয়োজন নাই। আমি অল্প বয়স্ক তরুণ আলী যথেষ্ট। আর রাগ, আমি সাই বাঁচাইতাম, হে সাই মরতো। আমি সাই বাঁচাইতাম, হে সাই মরতো। বুঝছি তুই সুন্দর পৃথিবী দেখতে চাস না। আইয়ো আইয়ো আইসন দাঁড়ো, কয় প্রস্তুত হইয়া যা। ওই কিতারে প্রস্তুত হইতাম, প্রস্তুত হইয়া তো আইসিও, প্রস্তুত হইতাম কিতা। ওই আলী তুই ছোট অল্প বয়স্ক যুবক, তুই আগে মার, যদি বাঁচি তাহলে জবাব দিব। তুই আগে মার। যুদ্ধের বিধান, বড়রা আগে আঘাত করে না, ছোটরা আগে আঘাত করে। তোরে সুযোগ দিলাম, তুই আগে আঘাত কর, তুই আগে আঘাত কর, বাঁচলে জবাব দিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা, তুই আগে আঘাত কর। কেনে? হযরত আলী কনে, ওলীদ শোনো, আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, আলী রে আলী, তুই যদি যুদ্ধে যাস খবরদার আগে আঘাত করিস না। তোর উপরে দুশমন আগে আঘাত করব, বাইসা থাকলে তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। বুড়ার রাগ আরো বাড়ছে। ও দেখো ফিসলা ফোয়া কিরাত মাত মাতে, দেখো আর যাইতো না মার কুলো, আর ও না মা বুঝনি, মা চিনি, মার কুলোর যাইতো নাই, যাইতো নাই। আমি চাই যাইতো, সে চাই যাইতো না। আইয়ো আইয়ো, লই আইসস তোর নবীর খতারে, লই আইসস যুদ্ধের ময়দান, তোর নবীর খতারে মসজিদ তুই আইতে আসলে, তোর নবীর খতারে ময়দান লই আইসস কিতা? এখানে তোর নবীর কথা চলতো না, তোর নবীর কথা এখানে চলতো না। আমার নবীর কথা যুদ্ধের ময়দানে চলে না, চলে না? জোরে কও না, জোরে কও না। আমার নবীর কথা সমুদ্রে চলে, সাগরে চলে, পাহাড়ের চূড়ায় চলে, মরুভূমিতে চলে, মহাশূন্যে চলে, সর্বত্রে আমার নবীর কথা চলে। আরশও চলে না? মাতো না, আমার নবীর কথা আরশও চলে না, চলে না? একবার আমার নবী খান্দন, হ্যাঁ কিতা মাত্র কিতা হয়েছে? এই ফুয়া খেল লেগে যায়, এই আয়, এই আয় কেন
আমি কইলাম এই বইতে কেন দৌড়স কেন লাগে আমি কই আয় হেজা দেও যাতে উল্টা কথা কে চা চা আমার নবী খান্দন কেন লাগে আমার নবী খান্দন আমার নবীর কি অভাব কি দুঃখ আছে কি দুঃখ আছে আমার নবীরে আল্লাহ যত নিয়ামত দিছে সারা দুনিয়ার সকল সৃষ্টির নিয়ামতটা যদি এক পাল্লাত রাখা যায় আর আমার নবী যে নিয়ামত পাইছেন আমার নবীর নিয়ামতটা যদি আরেক পাল্লাত রাখা যায় আমার নবীর নিয়ামতের পাল্লা বাড়িয়ে যাবে কিসের অভাব কিচ্ছুর আসল অভাব নাই খান্দন এশার নামাজের পরে খান্না শুরু করছেন একবারে ফজর রক্ত হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমি গেলাম সুবহ সাদিকের সময় নবীর দরবারে গিয়া দেখি নবী এমন বেকুল হইয়া খানতে আসেন তান চৌকের ফাইনে দাড়ি বিজ্জা বুক বিজ্জা বালি ভিজে গেছে গিয়া আয় রে আমার নবী আলহামদুলিল্লাহ আমার নবী খেল লাগে আমার নবী খেল লাগে খানতে আমার নবীর খানবার কোনো কারণ আছে না কিসের অভাব কি দুঃখ কি দুঃখ যে নবীর দেহের মাঝে আল্লাহ এত শক্তি দিয়েছে সাথীর প্রয়োজন নাই যুদ্ধার প্রয়োজন নাই সাহাবার প্রয়োজন নাই আবার নবীর দেহের মাঝে আল্লাহ এত শক্তি দিয়েছে সারা দুনিয়ার সকল সৃষ্টির শক্তিটা যদি এক পাল্লাত রাখা হয় আর শুধু আমার নবীর দৈহিক শক্তিটা যদি আরেক পাল্লাত রাখা হয় আমার নবীর দেহের শক্তির পাল্লা বাড়িয়ে যাবে কান্দন আমার নব্বে খান্দন জমিনও আর খাফ শুরু হয়েছে আসমানও জমিনও খান্দন আল্লাহর আরশের মাঝে কম্পন শুরু হয়ে গেছে আল্লাহ ডাকছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকছেন ফেরেশতা সম্রাট জিবরিল যার 600 ডানা এক এক ডানার মাঝে এত শক্তি একটা ডানা দিয়ে যদি আসমান জমিনের উপরে আঘাত করেন আসমান জমিন ভাঙ্গা চুরমার হয়ে যাবে ফেরেশতা সম্রাট জিবরিল রে ডাকছেন জিবরিল রে জিবরিল এ জিবরিল জলদি যা আমার নবী মুহাম্মদে কেল লাগি বেকুল হইয়া খান্দে তার কিসের ব্যথা তার কিসের দুঃখ কি চাই কি অভাবটা আমি সব জানি রে জিবরিল আমি সব জানি আমি সব জানে খে না সব জানে খে আল্লাহ সারা কেউ সব জানে না আল্লাহ সারা কেউ সব না জানে না নবীও সব জানে না রসুলও সব ফেরেশতাও সব জিন্নাতও সব জানে একমাত্র কে আলিমুল গায়বি ওয়াস শাহাদা আছে না কোরআন শরীফে মাতলাবা আছে ওইতে আলিমুল গায়বি ওয়াস শাহাদা সব জানার গুণ একমাত্র আল্লাহ কও না সব জানার গুণ একমাত্র আল্লাহ কওতে জুড়ে মিটা মিটা ওয়াজ শুনতে আকীদা শিখতে এটা আকীদা বিশ্বাস আসল তো ঈমান আসল হইল ঈমান চলি ঈমান এই বিশ্বাস রাখতে হইব সব জানার গুণ একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কেউ সব জানে না কেউ যদি মনে করে বা বিশ্বাস করে আল্লাহ ছাড়াও কেউ আছে সব জানে পীর সাহেব সব জানে ওলি সাহেব সব জানে মুইনুদ্দিন চিশতি সব জানে শাহজালাল মুজাররদ এমনি সব জানে নবী রাসূলরা সব জানে আমরার নবী সব জানে এমন বিশ্বাস যদি করে তাহলে বেঈমান হয়ে যাইবে সব জানে একমাত্র কে আল্লাহ না জোরে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরিল রে আমি সব জানি এরপরও তুই জায়গায় রিপোর্ট লইয়া আমার নবী মুহাম্মদে কেল লাগে খান্দে এবং জানাইয়া দে তার কিসের দুঃখ তার লাগে আসমান বানাইছি তার লাগে জমিন বানাইছি তার লাগে চাঁদ সূর্য বানাইছি তার লাগে সাগর সমুদ্র বানাইছি তার লাগে পাহাড় পর্বত বানাইছি তার লাগে সকল সৃষ্টির সাজসজ্জা তার কিসের অভাব কিতা চায় কি দুঃখ
কি ব্যথা আমি সব জানি, তুই জায়গা রিপোর্ট লইয়া কেন খান্দে এবং জানাইয়া দে আমার প্রিয় নবী মুহাম্মদরে জানাইয়া দে, যদি তার চৌকের পানি বন্ধ না হয় আসমান জমিন পাহাড় পর্বত সবগুলোর ভাঙ্গে আমি চুরমার করে দিব। জলদি যা, জলদি যা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইয়া কয়, মুহাম্মদ আল্লাহ ফাটাইছেন, আল্লাহ সব জানেন, কি ব্যথা তোমার, কি ব্যথা, কি দুঃখ, কেন কান্দো, কেন কান্দো। আর আবার সাথে সাথে আল্লাহ জানাই দিছেন, যদি তোমার চোখের জল বন্ধ না হয় আসমান জমিন চাঁদ সূর্য সবগুলোর ভাঙ্গে আল্লাহ তাআলা খান খান করে দিবা। তাড়াতাড়ি খাও, তোমার কিসের ব্যথা, কিসের দুঃখ। আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার মনে হইছে কিয়ামতের দিনের কথা। কিয়ামতের দিন আমার উম্মতের সাথে আল্লাহ কি ব্যবহার করবা। আমার চোখের সামনে আমার উম্মতকে জাহান্নামে ফালানি হইব, সেইটা আমি সহ্য করতাম পারতাম না। ওই ব্যথায় আমি কাঁদছি। জিবরিল রিপোর্ট লইয়া যায়, আল্লাহ তাআলা কোন আবার শীঘ্র যা আমার নবীরে জানাই দে, তারে বেজার করিয়া তার কোন উম্মতরে আমি জাহান্নামে ফালাইতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আমার নবী কইছেন রে ওয়ালিদ, আমার নবী কইছেন, এ আলী তুই যদি যুদ্ধে যাস আগে আঘাত করিস না, আগে আঘাত করব দুশ্মন, আর বাইসে থাকলে দিবে তার দাঁত ভাঙ্গা জবাব, তার আগারও পারবো না কমবো, মাতো না পারবো। আর দেখতে না রে সুন্দর পৃথিবী, আর দেখতে না রে আলী, আর দেখতে না সুন্দর পৃথিবী। সে তার যুদ্ধের সকল কৌশল অবলম্বন করিয়া তরবারি দিয়ে আঘাত করছে। অল্প বয়স্ক যুবক তরুণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজেই তার আঘাত রে ফিরত দিলাইছেন। ওই কিতা করলো বুঝলাম না, উতুহানি একটা ফুয়া, ফিসলা একটা ফুয়া, যাও কিতা না করলো, কিতা করলো, আমি কি ভুল করলাম, কি ভুল করলাম, আচ্চারে ফুয়া বুঝবে। তো যা তোর নম্বর আইসে, মানে তোর নম্বর মার, তো যতাইলে মারতে গীতা লাগাইলেই পাইনি না, তাই তো ফুরু আর হে তো বাহনের উপরে মারসন ফাল আর কইছেন আল্লাহু আকবার। কও না জোরে, জোরে কও না, জোরে কও না, জোরে কও না, জোরে কও না। মারসন তরবারি দেশে, তার শৈল হইছে দুই টুকরা, তার ডাল হইছে দুই টুকরা, তার বাহন যেটা আছে জন্তু এটা হইছে দুই টুকরা। হযরত আলীর তলোয়ার গিয়া মাটির মাঝে গাঁথি গেছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় এক ইহুদ আইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইছে। মরা মানুষের অনেক যুগ আগে একটা মানুষ মারা গেছে, তার মাথা লই আইছে, খালি মাথা লই আইছে, মাথার সার লই আইছে। আইয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায়, ওমর ই মরা মানুষের মাথাটা আতলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত লইছেন। এখন ইহুদে প্রশ্ন করে, ওমর কও যে মাথাটা তুমি আত লইছ, এই মাথাটা গরম না ঠান্ডা, গরম না ঠান্ডা, গরম না ঠান্ডা? মাটির তল থেকে লইয়াছে মাথা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাথাটা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, সন্দেহাতীত ভাবে ঠান্ডা। ওই ঠিক কথা কইছ তুমি, ঠিক ঠিক নেই নেই, কও না তুমি, কও না, সবাই কও না, ঠিক কথা কইছে, মাথাটা একবারে ঠান্ডা। তবে তোমার নবী মুহাম্মদে কইছে বেঈমান হইয়া যদি মারা যায় তাহলে আগুনে জ্বলবো, আগুনে যদি জ্বালায় বা আগুন যদি মাথার ভিতরে থাকতো তাহলে মাথা হইল নে গরম, মাথাটা তো ঠান্ডা। তুমি সত্য কথা কইছো, তুমি সত্য, তুমি সঠিক, তোমার নবী মুহাম্মদ মিথ্যু।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে রাগ কিছু আসিল নাকি মাতন না দরাইতা আতানা দরাইতা নি খেউদে যে সময় মক্কা থেকে সাহাবায়ে কেরাম অন্যান্য মানুষরা মুহাজিররা মক্কা সারিয়া মদিনার দিকে দিয়ে আইন লুকাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গার তরবারি লইয়া ওপেন ভাবে ঘোষণা যায় নাও এই মক্কার বাসিন্দারা সাহস থাকলে আমি ওমর মদিনার দিকে চলছি আও বাধা দাও নাই ও না জুড়ে এরপরও নিজের সম্বরণ করিলি চলি খবর দিছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী রে আয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন তুই অনেক খাবাইতে আমি ওয়াজ বাদ দিলে খাইয়াছ তো বালা বালা করছো তার মায়া আছে বালা তো বিয়া করছস নি এই হুয়া বিয়া করছে না এর লাগি বুঝে না খালি কোন সময় জামাইরি দেওয়া লাগে তা বুঝে বসে তো অনেক সময় আইছে না আরে তো বেটাইতে যা তামসা তামসা আলী আইছে না এখন অমর কেন লাগে আমারে ডাকছো অন তোমারে ডাকছি ও ইয়াহুদে কিতা হয় কি প্রশ্ন তার প্রশ্নের জবাব দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াহুদরে কি প্রশ্ন তোমার কি জিজ্ঞাসা জবাব দেবো ওই মাথা তোলো তাই লইছুন মাথা তো প্রশ্ন করে ঠান্ডা না গরম তিনবারের জবাব দিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা ইয়াহুদ দেখো ঠিক কথা কইছ তুমি ঠিক হও না তুমি তোমার নবী মুহাম্মদ কইছে আগুনে জ্বলব যদি জ্বলতো বা আগুন মাথার ভিতরে থাকতো তাহলে হইল না গরম তুমি সত্য তোমার নবী মুহাম্মদ মিথ্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকলাম মরে হযরত আলী কই এ ইয়াহুদ যা দুইটা বড় পাথর লইয়া বড় পাথর দুইটা লইয়া কয়টা আনতো কয়টা আনতো দুইটা বড় পাথর লইয়াইছে দুইটা পাথর একটা লোহা তো একটা তো লইছে আত প্রশ্ন করন চান কই পাথরটা গরম না ঠান্ডা তিনবার কইছে ঠান্ডা এটা তোরা আরেকটা রইছে না ওইটা লোহা তো বুঝুনি বেটা বুড়া বেটা এটা লইছে তো আবার তাইনের প্রশ্ন এই পাথরটা গরম না ঠান্ডা তিনবার জবাব দিল ইয়াহুদে যে ঠান্ডা এখন একটা তোলো আর তোর শরীরে যত শক্তি আছে সকল শক্তির দ্বারা একটা পাথর দিয়ে আরেকটা পাথরের উপরে আঘাত কর খবরদার বঙ্গি বাঙ্গা করিস না তামসা করিস না জানোস আমার নাম আলী ওই তোর বাপের মাথারে যে আমি টুকরা ছিন্ন ভিন্ন করছিলাম ওই তলওয়ারটা এখনো আছে ওই দেখ ঝলমল করে এটা এখনো আছে তোর বাপ যে বুড়ো খয়বরের যুদ্ধে যে খয়বরের গেট কেউ উঠাইতে পারতো না সেই যুগের 40 জনে যে গেটটি উঠাইতে পারতো না সেই গেটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতরাইয়া বাওয়া তলইয়া ডাল বানাইয়া যুদ্ধের ময়দানে বাড়াইছিলেন তার মাঝে আসিল বেটা এগো আসিল তার নাম আসিল মুরাক্কাব কি নাম আছে কোতে মুরাক্কাব হে বীর পুরুষ আছে হে যখন শুনলো যে আলী তারার গেট লইয়া ঢুকি গেছে গিয়া যুদ্ধের ময়দানে চ্যালেঞ্জে বাইরে আইছে তার শৌর্য বীর্য ঘটিয়া উঠছে সেও তার যুদ্ধের অস্ত্রে সুসজ্জিত হইয়া যুদ্ধের ময়দানে আইছে আইয়া দেখে মাইফুরু মুরিয়া ফুয়া দেখো নি তামসা হিডা দেখে না বাবা তো যা তার বাপের গেট বুঝো না হতা শরীরে ভাই সাই দেখে ফুরু মুরু এক ফুয়া কিন্তু বাবা তো যে তার বাপের গেট হিডা দেখে না খানার ঘরের খানা হি ভাই নজর নাই তার নজর নাই যখন দেখছে ছোট্ট দেহদারি তখন তো অবহেলার চোখে দেখতে লাগলো
চ্যালেঞ্জ করে, আলীরে চ্যালেঞ্জ করে, আলী 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 আমারে সিনসে আমারে যুদ্ধের ময়দান তো বেটাগিরি মা তো বেটাগিরি লাগে না নি আলী আমারে সিনসে قد عرفت خيبر اني مرحب قد عرفت خيبر اني مرحب شاكي السلاح بطل مرجب اذ الحروب اقبل تلخب আমার নাম মুরাহাব। এই খয়বরের প্রত্যেকটা বালিকণা আমারে চিনে। আমি একজন বীর পুরুষ। আমি যখন যুদ্ধের দামামা শুনি তখন অগ্নি শর্মা হইয়া যায়। এই বীরত্বগাথা কবিতার মাধ্যমে হযরত আলীরে চ্যালেঞ্জ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৌর্য বীর্য গর্জিয়ে উঠছে। তাই না কবিতার মাধ্যমে জবাব দেয়, হে ইহুদের বাচ্চা, তুই চিনসনি আমারে আমি খে, তুই চিনসনি আমারে আমি খে। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইফি গাবাতিন কারিহাল মানজারা ওয়া ফীহিম ইহুদের বাচ্চা আমারে চিনস আমি খেটা। আমার মা আমার জন্মের পরে আমার নাম রাখছে হায়দর। হায়দরের অর্থই বাহাদুর। হায়দরের অর্থ কিটা? হায়দরের অর্থ আমার মা আমার জন্মের পরে আমার নাম রাখছে হায়দর। আমি জঙ্গলের একটা ক্ষিপ্র সিংহের মতো। দুশ্মন যখন আমার হাতের নাগালে আসে তখন তার অস্তিত্ব আমি খান খান করে দেই। হইয়াই মারছিলাম সে ফাফালাকা রাসা, তার মাথারে খান খান করে দিছে। ওই তলোয়ার আছে বে এই সুকুমুদের হওয়া এই তলোয়ার ওখানো তলোয়ার এখনো আছে। বঙ্গি বাঙ্গা করিস না। সকল শক্তি তোর শৈল্য যা আছে সবটা নিয়োগ করি আর এক পাত্তর দিয়ে আর এক পাত্তরের উপরে মার নামাই দিয়ার হারমোনি মা তো নাবা মারছে এক পাত্তর দিয়ে আর এক পাত্তরের উপরে। এই পাত্তরের আঘাতে পাত্তর তো বড়, আগুনও বাইরে আইছে বড়। পাত্তর দিয়ে পাত্তরে মারলে আগুন বাইরে হয় নানি, দেখা যায় দেখছো নানি আত্রা দিয়ে মারে সড়কের মাঝে। হ্যাঁ বাঙ্গে যে পাত্তর বাঙ্গে বাইরে হয় না, ফুলুঙ্গি বাইরে হয় নানি বেটা বাইরে হয়। বড় পাত্তর দিয়ে বড় পাত্তরের উপরে মারছে, বড় আগুন বাইরে আইছে। প্রশ্ন করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, এই ইহুদের বাচ্চা দেখছস নি কিতা বাইরে আইছে? কই দেখছি তো। ও কিতা দেখছস? শুরুরা বড় বড় বলে কিতা বাইরে আইছে? বলে বাইরে আইছে আগুন। বলে তিনবার কইছস ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এই পাথর ঠান্ডা, এই ঠান্ডা পাথরের ভিতরে যে আল্লাহ আগুন রাখতে পারে, তোর বেঈমান বাপের মাথারে ঠান্ডা রেখে আল্লাহ তোর বাপের মাথার ভিতরে আগুন রেখা শাস্তি দিতে পারে। পারে না? পারে না? পাতো না? পারে না? পারে না? তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতের মর্যাদা বাড়াই দিয়েছেন। আর এই মর্যাদার সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা আমার নবী রাইখা গেছেন। এর মাঝে একটা ব্যবস্থা হইল মসজিদ। এই মসজিদে আইয়া যারা বিনয় প্রকাশ করে, আল্লাহর সামনে মাথা ঝুঁকায়, আল্লাহরে সজদা করে, আরে সজদা করে আল্লাহ ছাড়া কাউকে সজদা করা যায় না। নবীরও সজদা করলে বেঈমান, নবীরে সজদা করলে বেঈমান, ফিররে সজদা করলে বেঈমান, ফিররে সজদা করলে বেঈমান, ওলিরে সজদা করলে বেঈমান, বাপরে সজদা করলে বেঈমান, মারে সজদা করলে বেঈমান, কোন গাছ বৃক্ষ করে সজদা করলে বেঈমান, জিন্দারে সজদা করলে বেঈমান, মুর্দারে সজদা করলে বেঈমান। সজদা একমাত্র করা যায় কারে? আল্লাহ জুড়ে আল্লাহর সজদা করা যায়। সেই সজদার বিশেষ জায়গা হইল মসজিদ। এই জমিনের সব পাক জায়গাতে থাকিয়া আল্লাহর সজদা করা যায়, কিন্তু সজদার বিশেষ জায়গা হইল কোনটা? মসজিদ। খারগর আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ওয়াজিবটা মুহাদ্দিস সাহেব, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে ওই সময় পৌঁছিয়া যায় যখন সে সজদায় পড়িয়া যায়। সজদা আল্লাহর কাছে বড় প্রিয়। আমার নবীও যে শাফাআত করবা সকল তার লাগে আর শাফাআতুল কুবরা, সকল সৃষ্টির জন্য শাফাআত করবা।
নবী রসুলের জন্য শেফাত করবা, ওলিয়া আউলিয়ার জন্য সুপারিশ করবা, ফেরেশতার জন্য সুপারিশ করবা, গাছ বৃক্ষের জন্য সুপারিশ করবা, জীব জন্তুর জন্য সুপারিশ করবা, সকল সৃষ্টির জন্য সুপারিশ করবা। যে মুহূর্তে আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবে একটা নির্দিষ্ট স্থানে, মাকামে মাহমুদ, নির্দিষ্ট স্থান যেখানে জিবরিলও ঢুকতে পারে না, আজরাইলও ঢুকতে পারে না, মিকাইলও ঢুকতে পারে না, ইসরাফিলও ঢুকতে পারে না, নূরের জাতি ফেরেশতাও ঢুকতে পারে না, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলও ঢুকতে পারে না। একমাত্র ঢোকার অধিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই বিশেষ জায়গার মাঝে গিয়ে আমার নবী ঢুকবা, ইয়াহামাইয়াই ফরিদাইবা সজিদাত এত পারবা কোনা এত পারবা এত পারবা সজিদাত। সেই আশফাআতুল কুবরা, সেই শাফাআতে কুবরার জন্য আমার নবী ফরিদাইবা সজিদাত। সজিদাত ফরিয়া আল্লাহর হামদ করবা, আল্লাহর প্রশংসা করবা, এমন প্রশংসা করবা যে প্রশংসা এই সৃষ্টির কেউ করছে না, করতে পারতো না। এই জন্য আমার নবীর আরেকটা নাম হইল আহমদ। আমার নবীর আরেকটা নাম কি? আহমদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমার নবী আল্লাহর যে প্রশংসা করবা, ইলান প্রশংসা কেউ করতে পারছে না, করতে পারতো না। এই প্রশংসা করিয়া সজিদা আদায় করবা, আল্লাহ তাআলার রহমতের সাগর ঢেউলি দিব। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা। মাথা তুল, মাথা তুল, মাথা তুল, হে মুহাম্মদ মাথা তুল, যেটা চাইবি এটা দিলাইম। সজিদা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। সেই সজিদার বিশেষ জায়গা হইল মসজিদ। এই মসজিদের মুখ আছে, এই মসজিদে মাতব কিয়ামতের দিন। দুনিয়া তো মাতে দূর বেটা ওইটা ওয়াজ নাকি যায় দেখো সভাপতি আমার ওয়াজে কে দেয় দেখো মসজিদে মাতব। গুনাহগার কিছু বান্দা আছে যারা মসজিদের আশিক, কিন্তু গুনাহ করিলিছে বেশি। ফেরেশতারা তার জাহান্নামের দিকে লইয়া যাইবা। রাস্তাত মসজিদে ব্যারিকেড সৃষ্টি করবো, বাধার সৃষ্টি করবো। রাস্তা জাহান্নামে যাওয়ার রাস্তা বাধার ফেরেশতারা হইবা, এই মসজিদ রাস্তা ছাড়, রাস্তা ছাড়। নাফরমান, আল্লাহর নাফরমান, 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 গুনাহগার, পাপিষ্ঠ, পাপাত্মা, আল্লাহর নির্দেশ এরারে জাহান্নামে ফালাইতাম, রাস্তা ছাড়। মসজিদে কইব রাস্তা ছাড়তাম না, একটু থামো, একটু থামো, একটু থামো, একটু থামো। হ্যাঁ ফেরেশতারা একটু থামো, সুযোগ দাও। আল্লাহর সাথে মাতিলে, আল্লাহর সাথে মাতিলে। কার সাথে মারতো? কার সাথে মারতো? কার সাথে মারতো? আল্লাহর সাথে মারতো। মসজিদে আল্লাহর সাথে মারতো। থামি যাইবা, ফেরেশতা থামি যাইবা। তখন মসজিদে আল্লাহর লাগে মাতবো। কি সুন্দর হয়ে মারতে হয়, আল্লাহ আমি খার গো। আল্লাহ মসজিদে আল্লাহরে জিকায় হয়, আল্লাহ আমি খার গো। এটা হলো মায়ার মাত। ফোনতে জিকায় না, ফুরুতা জিকায় না, আব্বা আমি খার ফুয়া। মায়া লাগে না নেতা মাতো না বা মায়া লাগে। তে মসজিদে জিকায় আল্লাহরে, আল্লাহ আমি খার গর। আল্লাহ কইবা তুই তো আমার গর। আল্লাহ তুমি কইছো আমারে বেইজ্জত করতাই না, আমারে লাঞ্ছিত করতাই না। তুমি কইছো আমারে মর্যাদা তুমি দিছলাই, তুমি আমারে মর্যাদা দিছলাই। এই সকল বান্দা এরা পাপিষ্ঠ, পাপাত্মা, এরা দুষ্ট, পাপিষ্ঠ, নাফরমান, এরা গুনাহ বেশি করছে। জাহান্নামে জ্বলতো, জাহান্নামে জ্বলার যোগ্য। আপনার এই সিদ্ধান্তের উপরে আমার কোনো অভিযোগ নাই। আপনার সিদ্ধান্ত সঠিক, নির্ভুল, নিখুঁত, তার উপরে আমার কোনো অভিযোগ নাই। তবে আল্লাহ আমারে মায়া করছে, আমারে মায়া করছে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা। আল্লাহ, আল্লাহ তোমার জালালাতের কসম, তোমার আজমতের কসম, তোমার কিবরিয়ার কসম, আমারে মায়া করছে, আমারে মায়া করছে। আমি আসলাম উলঙ্গ, আমারে কাপড় পিন্ধাইছে। আমি আসলাম উপবাস, আমারে খাওয়াইছে, আমারে শান্তি দিছে, আমারে মায়া করছে। আল্লাহ দেলাও জাহান্নামে দেলাও, কিন্তু আমার বুকে খান দে, আমার বুকে ও না, আমার বুকে ও না, আমার বুকে খান দে, দেলাও জাহান্নামে দেলাও।
আল্লাহর রহমতের সাগরে ঢেউ দিব। আল্লাহ মসজিদে কইবা তোরে আমি খান্দাইতাম না, তোরে খান্দাইতাম না, তোরে খান্দাইতাম না, তোরে মায়া করছি, তোরে মায়া করছি, তোরে খান্দাইতাম না, যা তুই যখন আজকে কইনিস এরার পক্ষে তোরে মায়া করছে, যা এরা সবাইরে লইয়া জান্নাত পৌঁছিয়া যা। এই মসজিদে মাত্র আপনারা বড় সুরম্য মসজিদ, সুন্দর মসজিদ, বিরাট মসজিদ, আলহামদুলিল্লাহ খামত তো বিরাট। এই মসজিদের অনেক কাম রয়ে গেছে, এর মাঝে টাইলস করতা, সিমেন্ট লাগবো, আর কতটা লাগবো কিবা তাই নি, ইট লাগবো, সিমেন্ট কত বস্তা লাগে হিসাব নাই, বেহিসাব।